তুমি আসবে বলে এত টাকা রাহুল আমার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তুমি এত টাকা 25 কোটি ঝুম আর আমার নামে ফিক্সড ডিপোজিট করেছ 10 কোটি 5 কোটি লাইফ ইন্স্যুরেন্স মানে এত টাকা কেন দিচ্ছ রাহুল? আমার মনে হয়েছে আমি একটু সামান্য টাকা, এই টাকা তো যে কারো অ্যাকাউন্টেই থাকতে পারে। আমি তো ট্রান্সফার করতামই একদিন না একদিন, আজ করলাম। সামান্য টাকা? কালকে আমার অ্যাকাউন্ট থেকে 15 লাখ টাকা দিয়ে দেবো। তুই অ্যাকাউন্টসে দেখাস যে আমি আমার পার্সোনাল কাজের জন্য অপিকে 15 লাখ টাকা দিয়েছিলাম। রাহুল, এটা তোমার কাছে সামান্য টাকা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে এটা কল্পনারও বাইরে। রাহুল, হ্যাঁ তুমি কথায় কথায় এর হয়ে তার হয়ে 25 লাখ 20 লাখ টাকা গুট্টুকে দিতে পারো, ঠিক যেরকম তুমি অফিস সময় করেছিলে রাহুল। কিন্তু আমাদের মতো ছাপোষা মানুষদের এত টাকার কথা শুনলে না বুকের ভেতরটা কেঁপে ওঠে। হ্যাঁ, তুমি ছোট থেকে এতটাই টাকার প্রাচুর্যে বড় হয়েছো, মানুষ হয়েছো, তাই তোমার কাছে মানুষকে হয়তো বিচার করাটা টাকার অঙ্কের উপর নির্ভর করে, কিন্তু আমাদের নয় রাহুল। এইসব তুমি কি বলছো নন্দিনী? প্লিজ এইভাবে বলো না। 100 বার বলবো, 1000 বার বলবো রাহুল। কি ভেবেছো তুমি? টাকার জন্য বিয়ে করেছি? আমার বিয়ের ক্যারিয়ার যাতে খুব ভালো হয় তার জন্য বিয়ে করেছি আমি তোমাকে। এইসব আমি ভাবিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ঝুমের ভবিষ্যতের কথা ভেবেছি, কিন্তু আমার মেয়ে আমার সামর্থ্য অনুযায়ী বড় হবে। আমার যতটুকু ক্ষমতা আমি সেই ক্ষমতায় ওকে মানুষ করবো রাহুল। আজকে আমাদের মেয়েটার ওই অবস্থা, তুমি এখানে আমাকে টাকা দেখাচ্ছ, কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি কতটা মহান, কতটা মহৎ তুমি, আমাদের জন্য কতটা ভাবো, কত ভালোবাসো। টাকা দিয়ে ভালোবাসা পেতে চাইছো তুমি? না 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 রে বাবা, তুমি আমাকে একদম ভুল বুঝছো নন্দিনী। তুমি আমার যা বোঝার সেটা বোঝা হয়ে গেছে রাহুল, আর কিচ্ছু বোঝার বাকি নেই। আমার মেয়েটার চেয়ে তোমার কাছে এই টাকার লেনদেনটা এতটাই বড় হলো যে এখনই আমাকে ডেকে এনে এগুলো বলতে হলো, তাই তো? তাকে দেখো না, মেয়েটা কাঁদছে।